হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন ঘরে। আর কালকে রাত্রে এসেছি, তো কালকে ব্লগ কিছু বানানো হয়নি। তো পিউ শরীরটা খুব খারাপ ছিল, আর কালকে ঘরের অতিরিক্ত কাজ ছিল, ঘর পুরো নোংরা ছিল। দেখতে পাচ্ছি থার্ড ফ্লোরেই এর উপরে ছাদ আছে, খুব সুন্দর ছাদটা, খারাপ না। ওখানে উপরে হাওয়াও আছে, সন্ধ্যাবেলা আড্ডা মারা যায়। আর রাত্রে করে এখানে খুব সুন্দর হাওয়া আসে, কিন্তু খালি কষ্টটা হয় সকাল থেকে বিকাল পর্যন্ত, ব্যাস আর কিছু না, তাই না পিউ? তো পিউ এখন হঠাৎ রান্না করতে করতে এখানে ঘরে চলে এলো। কি হয়েছে পিউ তোর? হ্যাঁ, এত তো গরম কেন কি আমাদের উপরেই ছাদ, পুরো গরমটা আসে, কোনো ছাওয়া আসে না। তার মধ্যে বাইরে পাখা চালালে ঘরে ঠান্ডা থাকে, কিন্তু পাখা বন্ধ করে গ্যাস জ্বালালে এত গরম। তার মধ্যে গ্যাসটা দেখেন ঠিক করে চলছে। তখন ভাত বসিয়েছি, অনেকক্ষণ আগে। এখন কটা বাজে দেখ? আর সবাই ভাতের জল ধরো 1 ঘন্টা 10-15 মিনিট মতো লেগেছে ভাবতেই গেল। এখন ভাজা হবে, ডাল হবে, পোস্ত হবে। আর এই ঘরের একটু কাজও আছে, এই কয়েকটা দেয়ালে এখানে ভাবছি পুরো নোংরা হয়ে আছে, এটাকে ওয়ালপেপার কিছু লাগিয়ে দেবো একটা। ওইগুলো পরে তুই করতে শুরু করেছিল, ফাঁকা মতো দেখে আমার তো মন লাগছে না, কিন্তু আস্তে আস্তে জিনিস করে দেবো। যেরকম আমি বলেছিলাম হাতে একটা সেকেন্ড হ্যান্ড এসি নেবো, কারণ এসি ছাড়া এই ঘরটা যেরকম গরম, আমাদের যেমন বাপের শ্বশুরবাড়িটা কি এসি ছাড়া ওই ঘরটা ফাঁকা মতো নয়, কিন্তু এসি ছাড়া লাগানোর কোনো পজিশন ছিল না। এখানে তো জায়গা আছে, টুক সব করা আছে, তার সেকেন্ড হ্যান্ড এসি নেওয়ার ইচ্ছা আছে। একটা খাট, একটা টি, একটা ছোটো টিভি বাবার জন্য। আর কালীঘাটে যাস যে সাজানোর জিনিসগুলো দেখছিলাম না, টুকটাক কয়েকটা নিয়ে নিস। আস্তে আস্তে ঘরগুলো জিনিস যেগুলো লাগবে মেন ওইগুলো না নিলে ঘর সাজানোর জিনিস কি সাজাবো? খাটটা দিলাম, খাটটা বসাবো আধে কাপড়ের, ফ্রিজটা কারি। আমার মাসকাবাড়ি বাজার হয় জানো, ওই মাসকাবাড়ি বাজারে জেলি ও তারপরে বাটার আমি সব কভার কিনে নিয়ে আসি, মেয়োনিজ, সস, এগুলো তো গরম। ঘরটা এমনি ওই ঘরে ছিলাম নষ্ট হওয়ার মতো ভয় ছিল, যেমন কি এতটা গরম ছিল না। এই ঘরটা প্রচণ্ড গরম। ওটা ফার্স্ট ফ্লোরে ছিল না, খুব ওই জন্য। ওটা 4 তলা বাড়ি ছিল, এটা 2 তলা 3 তলা বাড়ি। আর সবার টপে আমরাই। হ্যাঁ, তো এসিটা তো দেবো সেকেন্ড হ্যান্ড। আর ইএমআই টাইম বলেছি তোমাকে ফ্রিজ নেবো, পরের মাসে নেবো খাট আর টিভি। হ্যাঁ ঠিক আছে, খাটটা নেবো, টিভিটা দেরি করে দেবো। আর বেশি বড় তো ফ্রিজ নেবো না। তার আগে ঘরের একটা ব্রডব্যান্ড লাগাতে হবে বাবু, এটা দেখো, ঘরে একটা ব্রডব্যান্ড লাগাতে হবে। পাগল, ওগুলো করলে হয় না। তারপরে মাংস রুটি করেছি, জামাই হয়েছে, খাওয়া দাওয়া করেছে। সোনার কোনো ব্লগ আমরা করিনি, মানে সোনার তো অন্য দুনিয়াতে শুধু কোনো ব্লগই করেনি। আর আমাদের আজকে রাস্তায় গিয়ে শেষ হয়ে গেছে তেল, ফেলে আমরা গাড়ি এটাকে নিয়ে এসেছি। আর এখান থেকে অনেক দূরে, বাজারে যেরকম দূরে, আর পেট্রোল পাম্প তো আরো দূরে। তো ওই জন্য পিউকে আমি একটা ভালো বুদ্ধি দিয়েছি, আমি এখন কাউকে বলবো না, যখন হয়ে যাবে সাকসেস তখন করবো। তো ওই যে বুদ্ধিটা দিলাম একটু আগে বসে, খারাপ কথা বললাম তোকে, যে কথাটা বললাম, হ্যাঁ ওটা বন্ধ করে ওটাও। হ্যাঁ আমাদের না ভাবনা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটাকে, আশা করি ভালো লাগবে। পিউর অবস্থা দেখো, কি পিউ কিভাবে রান্না করছে, কারণ আমাদের একটা গ্যাসের এই ঢাকা না কি বলে পিউ এটাকে, এটাকে ভেঙে গেছে। আচ্ছা, এত পাতলা দিয়ে দিয়েছে তো ওটা ভেঙে গেছে। বড় হাঁড়িটা বসানোর জন্য পুরো গায়ে আমার নর্মাল গায়ে খুব বড় হাঁড়িটা প্যান পড়ে যাচ্ছিল। যাই হোক ওটাকে ঝাড়াই করতে হবে, কোথায় করবে জানি না। এটাকে নিয়ে যাবো। কত রিস্ক নিয়ে রান্না করছে, দরকার কি আছে এরকম করার? আর ওই গ্যাসটাই ভালো হবে, ঝাঁকা চেঞ্জ করতে। ঝাঁকা চেঞ্জ করে দাও, এটা 1 মিনিট চেঞ্জ করে দিচ্ছি। এটা ওই গ্যাসটা বন্ধই আছে। বলতে হলে সেটা পিউকে দেখতে হবে। পিউ এমন একটা মেয়ে, মানে আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে ওখানে করতে হবে না, বা তুই পাশের গ্যাসে কর, ও না, ও ওখানে পিউ এখানে আলু দিয়ে দিয়েছে গ্যাসের এই জায়গাটাতে, আলু দিয়ে রেখে এখানেও রান্না করছে, মানে ভাত হয়ে গেছে, ভাজা করবে বা কিছু এরকম পারে পিউ। আর ওই গ্যাসটা বন্ধ কারণ কি গ্যাসটা জ্বলছে না একদম। আর এখানটা না ম্যাজিক হচ্ছে, গ্যাস জ্বালালে দেখা যাচ্ছে না যে গ্যাস জ্বলছে না। শোন না, তুই পারিস সত্যি।
এখানে ঘরে শয়তান একটা। তো রান্না করছিলাম, আর না নিচ থেকে নাকি একজন চেল্লাচ্ছে, আমি শুধু কে রেখে এসছে, তো বিক্রি করতে আছে না পেটিওয়ালাগুলো, এসে এখান থেকে দেখি যে পেপসি আছে, তখন মামার ফ্রেন্ডটা পেপসি খায় বলছিল, তো গিয়ে নিয়ে আয় না। এবারও গেছে 20 টাকা নিয়ে বললো যে দুজনে পেপসি নিয়েছে, আমাকে 10 টাকা দিই, ও কি খাবে, এখন ঠিক আছে যা। তো গেছে নিচে, এবার নিয়ে মানে কাকুটা এসে বলে আমাকে সময় নেমে বলছে তুই পেপসিটা নে, আমি না ওকে 7 টাকাটা দিয়ে চলে এসেছি। উনি না মনে হয় চোখে দেখতে পাই না, তো 12 টাকা হয়েছে। আমি বললাম তুমি রেখে দাও, আমি বললাম ঠিক আছে তোকে আমি 10 টাকা খাওয়া বেচারা কি দয়ালু। আমার মনে এই দয়াটা নেই, কেন ভগবান আমাকে রাখেনি জানি না, কিন্তু আমার বরের মনে আমার মেয়ের মনে খুঁড়ে 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 ভরা আছে, যেটা আমার মনে হয় সত্যি কথা বলতে আমি তো খুব মায়ের দয়াটা আমার খুব কম হয়, কেন আমি জানি সেটা সত্যি সেটা তো বলবো আমার খুব মায়া লাগে, এতটাও না। কিন্তু আমার দিদি আমার জামাইবাবু এরকম খুব খিটখিটে হলে কী হবে, মানুষের দেখলে উপকার করে, সত্যি করে। আর আমি একদমই না, তাও এরা আমার বাবার মতো না, আমার দিদির মতন না। তো এখন বাজে 2:05, পাক্কা 2:05, ঠিক আছে। জামাইবাবু শুনলাম গেছিল বাইরে, একটা বন্ধু এসেছিল ছাড়তে, তা আমি বললাম জামাইবাবুকে একটা আনতে চকলেট আইসক্রিম, এইটা না কর্ন আনতে 30 টাকা 40 টাকা বলা। জামাইবাবু সব দোকান বন্ধ এখন, তো বাস্কেট রবিন থেকে আমার জন্য চকলেট আইসক্রিম এনেছে। আমাকে জিজ্ঞেস করলো কি আইসক্রিম, আমি বললাম একটু ডার্ক চকলেট খাবো, এনেছে ওইটা। আমি বললাম তুমি টেস্ট করে দেখো, খেয়ে বলে যে তোমারই লাইক হয়। আমাকে অপমান করলো না ভালো বললো আমি বুঝতে পারলাম না, কিন্তু যাই হোক ঝগড়া করলে কী হবে, কিছু খাবো বলে এনে দেয়। সেদিনকারও বলেছিলাম আমি থামস আপ খাবো, মাজা, ওই রাত্রিবেলা 1টা সময় গিয়ে 20 টাকার মাজার বোতল কিনে নিয়েছিল, ডার্ক চকলেট ফকলেট এনে দেয়। সোমবার যদি কালো বাচ্চা হয় তাহলে তুই দেখবি কি করি। হ্যাঁ তো তুই কন্টিনিউয়াস সবসময় ডার্ক চকলেট খেলে, ডার্ক চকলেট আইসক্রিম খেলে, ডার্ক চকলেট আইসক্রিম। সোমবার বলতো তুই পিউকে ক্যাডবেরি কিনে দিবি না, লুকিয়ে লুকিয়ে ক্যাডবেরি খায়, বাচ্চা কালো হবে। যাই হোক আইসক্রিমটা খুব টেস্টি খেতে, এটা কিন্তু ডার্ক চকলেট টেস্ট আছে। যাই হোক খিটখিট করলে কি হবে, মাঝে মাঝে তো এনে দেয় মনে। তোকে তরকারি কেউ দেয়নি? হ্যাঁ রে, এই তোকে কেউ তরকারি দেয়নি? তুই পেঁয়াজ দিয়ে খাচ্ছিস? তো মা নেই বলে তোকে তরকারি দেয়নি না? তরকারি দেবো? আমরা মাটন দিয়ে খাচ্ছি, তুই মাটন খাবি? চিন্তায় পড়ে গেল। কিন্তু তোর জন্য তো মাটন নেই, তোর জন্য পেঁয়াজ আছে, পেঁয়াজের খোলা দিয়ে তুই রুটি খাবি আজকে। আর না খেলে আমি কি করব? খাবি সেটা তো আমি জানি, না খেলে কি করব আমি? হ্যাঁ মনে আছে তো, ঠিক আছে। আমার কাছে থাকতে চাইছিল না, কারণ বলছে আমাকে এসি চালা দো, তো আমি বলছি এখানে এসি নেই। আর তার মধ্যে আজকে মায়ের ডান্স ক্লাস সোমনাথ দিতে যাবে বলে, আর স্কুটিতে তেল নেই, তো হয়ে গেছে এই ঝামেলা। তো র্যাপিডো করছে, র্যাপিডো ক্যান্সেল করে দিচ্ছে। 11টার সময় ডান্স ক্লাস, এখন বাজে 10, 10:30, 10:40 মনে হয়ে গেছে। তো দিদি আসার কথা ছিল আজকে, আর আমাকে আসতে হতো না, কিন্তু দিদি জামাইবাবুর খুব শরীর খারাপ, যেহেতু দিদি ঘন্টা নাকি নেমে গেছে ট্রেন থেকে, তো এখন যাবে মায়েরাকে নিয়ে ডান্স ক্লাসে। আমি আর মাম্মা ঘরে থাকবো, তো ভাবলাম ব্লগটা এখনই পোস্ট করে দেওয়া যাক, তো এখনই এডিট করছি, এখনই পোস্ট করছি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্টস করো, কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে করতে পারো। আর ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই তো তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলো বলবে, খারাপ লাগলেও বলবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ টাটা, বাই বাই।